উচ্চ মাধ্যমিক অভিনন্দন জানাই। যারা ভালো রেজাল্ট করবেন খুবই অভিনন্দন। আমার আগাম অভিনন্দন রইল সকলের জন্য। সে ব্যাপারে যেহেতু রেজাল্ট করবেন তাদের জন্য তো থাকলোই, আর যাদের রেজাল্ট হয়তো খারাপও হতে পারে তারাও মন খারাপ করবেন না। একবারই সব না পারলে নিশ্চয়ই পরবর্তী পর্যায়ে আবার চেষ্টা করে দেখা যেতে পারে। সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো আমার ছাত্রছাত্রী। হলেই কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট 2024 সালের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আগামীকাল দুপুর 1টায় উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হচ্ছে। আমি তোমাদের আজকে কথা বলছি যে উচ্চ মাধ্যমিকে কত পার্সেন্ট পাশের হার রয়েছে, কারা ফার্স্ট ডিভিশন পাচ্ছে, কত সংখ্যক ছাত্রছাত্রী ফার্স্ট ডিভিশন পাচ্ছে, কারা ফেল করতে চলেছে। আগামীকাল 1টার সময় রেজাল্ট বেরোচ্ছে। এবছর পাশের হার মাধ্যমিকের পাশের হারের থেকে বেশি। মাধ্যমিকের পাশের হার ছিল 86%, উচ্চ মাধ্যমিকে পাশের হার যেমনটা জানা যাচ্ছে 90% পাশের হার। হ্যাঁ বন্ধুরা, উচ্চ মাধ্যমিকে কিন্তু সূত্র মারফত যেটা জানা যাচ্ছে উচ্চ মাধ্যমিকে পাশের হার 90% বা তার উপরে হতে পারে। তার কারণ এবছর কিন্তু তোমরা শেষ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। তার কারণ পরের বছর থেকে অর্থাৎ 2025 সাল থেকে সেমিস্টার সিস্টেম শুরু হচ্ছে। উচ্চ মাধ্যমিক থাকছে না, সেই জায়গায় দুটো সেমিস্টার থাকছে, ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার। ঠিক আছে, তো একদম নতুন করে সিলেবাস, একটা সেমিস্টারে একটা আলাদা সিলেবাস, আবার সেকেন্ড সেমিস্টারে আলাদা সিলেবাস। তো সেই কারণে এবছর লাস্ট উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে। যারা তোমরা পরীক্ষা দিয়েছিলে তোমরা সকলে পাস করে যাবে। এবার আমি তোমাদের বলছি কারা তোমরা ফেল করে যাবে। যারা প্রজেক্ট জমা দাওনি, যারা প্র্যাকটিক্যাল করোনি, যারা প্রজেক্ট জমা দাওনি, তোমাদের পাশ করা কিন্তু চাপ আছে। তার কারণ মাধ্যমিকের ক্ষেত্রেও দেখা গেছে 1.5 লাখ ছাত্রছাত্রীকে ফেল করে দেওয়া হয়েছে। দেখো, প্রজেক্ট এবং প্র্যাকটিক্যালের নাম্বার মিলেই কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে টোটাল নাম্বার সেটা হয়। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের টোটাল নাম্বার কিন্তু উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল প্রজেক্ট এই দুটো মিলিয়ে হয়। তার কারণ 70 পরীক্ষা হয়। তোমাদের যেটা 70 পরীক্ষা সেটাই কিন্তু 30 নাম্বার প্র্যাকটিক্যাল থাকে। 30 নাম্বার প্র্যাকটিক্যালের মধ্যে তোমরা যদি প্র্যাকটিক্যাল ঠিকঠাক করে থাকো সেখানে কিন্তু তোমরা মিনিমাম 15 পাবেই, 20 পাবেই, 15 পাবেই। আর যাদের প্রজেক্ট রয়েছে 20-তে, 20-র মধ্যে কিন্তু বেশিরভাগ স্টুডেন্টকে স্কুল থেকে 17, 18, 19, 16, 17, 18, 19 এরকম নাম্বার দিয়ে দেয়, স্কুলের শিক্ষকরা দিয়ে দেয়। ঠিক আছে, কিন্তু এটাই যদি তোমরা কেউ না করো তাহলে সেই নাম্বারটা দেবে কোথা থেকে? ঠিক আছে, আর উচ্চ মাধ্যমিকে পাশের হার এবার বেশি, গ্রেস মার্ক দিচ্ছে তোমাদের সকলকে। যাদের 70 পরীক্ষা তোমাদের কিন্তু 21-এ পাস, 21-এর কাছাকাছি পেলেই কিন্তু তোমাদের পাস করে দেওয়া হচ্ছে। সূত্র মারফত কিন্তু এটাই জানা যাচ্ছে। মানে তোমরা যদি 18, 19 পাও তোমাদের গ্রেস মার্ক দিয়ে পাস করে দেওয়া হবে। আর যদি তোমাদের 80-তে পরীক্ষা হয়, রিটেন যেটা 80-তে, সেখানে 24 পেতে হয় ন্যূনতম 30%। এবং তোমরা যদি 80-তে 30% মানে 24-এর আশেপাশেও পাও, মানে 20, 21, 22 পাও, 23 পাও, তাহলে কিন্তু গ্রেস মার্ক দিয়ে তোমাদের পাস করে দেওয়া হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, কোন কোন সাবজেক্টে ভালো নাম্বার হয়েছে এটা একটু জেনে নিই। দেখো, উচ্চ মাধ্যমিকে বাংলায় ভালো নাম্বার উঠছে, উচ্চ মাধ্যমিকে ভূগোলে ভালো নাম্বার উঠছে, পলিটিক্যাল সায়েন্সে ভালো নাম্বার উঠছে, এবং আমি যদি বিজ্ঞানে বলি EVS এনভায়রনমেন্টাল স্টাডিজে ভালো নাম্বার উঠছে। যাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন ছিল সেটাই ভালো নম্বর উঠছে। বায়োলজিতে কিন্তু তোমাদের ভালো নাম্বার উঠছে। এবং আমি এবার কমার্সে আসছি, কমার্সে কিন্তু অ্যাকাউন্টেন্সিতে একটু খারাপ নাম্বার হচ্ছে সকলের। তারপর ভূগোলে খারাপ নাম্বার হতে চলেছে। মানে খারাপ মানে কি, পাস করে যাবে মোটামুটি নাম্বার। এবং অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিতে, কমার্শিয়াল লতে, এগুলোতে কিন্তু ভালো নাম্বার উঠছে তোমাদের। ঠিক আছে, ফার্স্ট ডিভিশনের যদি হিসেব আমি করি পরপর, তাহলে কিন্তু আর্টস গ্রুপে সব থেকে বেশি ফার্স্ট ডিভিশন, তারপর রয়েছে বিজ্ঞান গ্রুপে এবং তারপর কমার্স গ্রুপে। আর্টসের কিন্তু সব থেকে দুর্দান্ত এবং ভালো রেজাল্ট হতে চলেছে। তো তোমরা ওয়েবসাইটে নিজেদের ফলাফল কি করে দেখবে তাড়াতাড়ি দেখে নাও, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি তন্ময় তোমাদের সাথে কালকে লাইভ থাকবো তোমাদের রেজাল্ট নিয়ে। যারা রেজাল্ট দেখতে পারবে না টেলিগ্রামে জয়েন করে যাও আজকেই, আমি কিন্তু তোমাদের রেজাল্ট দেখে বলে দেবো। তো আজকে এটুকুনি। ভিডিওটি ভালো লাগলে প্রচুর শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব। আগামীকাল অর্থাৎ 8 তারিখ তোমরা কিন্তু তোমাদের যে রেজাল্ট সেটা কিন্তু 3টে থেকে দেখতে পারবে অনলাইনে। ঠিক আছে, সকাল মানে দুপুর 1টার সময় রেজাল্ট বেরোবে, কিন্তু তখনই তোমরা ওয়েবসাইটে জানতে পারবে না, মেধা তালিকা প্রকাশ হবে এবং তোমরা ওয়েবসাইটে জানতে পারবে দুপুর 3টের সময়। এবং তোমরা রেজাল্ট হাতে পাবে 10 তারিখে কিন্তু তোমরা রেজাল্ট হাতে পাবে। তোমাদের যে মার্কশিট সেটা কিন্তু 10 তারিখে হাতে পাবে। কালকে কিন্তু ওয়েবসাইট মারফত তোমরা ফলাফল জানতে পারবে।
ওয়েবসাইট মারফত জানার জন্য ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাডমিট কার্ডের রোল নাম্বার দেবে এবং ডেট অফ বার্থ দেবে, সাবমিট করলেই তোমরা তোমাদের রেজাল্ট জানতে পারবে। আরও সুবিধা, তোমরা যদি প্লে স্টোরে অ্যাপ থেকে ডাউনলোড করো, মানে অ্যাপ থেকে দেখো, সেটাও কিন্তু সুবিধা, ওয়েবসাইট থেকেও সুবিধা। সকলকে গুড লাক, বেস্ট অফ লাক রইল আমার। ক্যালকাটা টাইম সাবস্ক্রাইব করে দিও।